হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখব রিসেন্টলি চলতে থাকা যে নিউজ কোয়ান্ট মিউচুয়াল ফান্ড ফ্রড কেস। তো এই ডিটেলসে এই ভিডিওটার মধ্যে থাকবে যে মিউচুয়াল ফান্ড কিভাবে রান করে, কেন মিউচুয়াল ফান্ডে এই ফ্রডের ঘটনা বলা হচ্ছে, আর কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই ফ্রন্ট রানিং কেসটা কী জিনিস, ডিটেলসে এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনাদের যদি কোনো ওপিনিয়ন থাকে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন, রিসেন্টলি একটা বাজারে প্রচুর নিউজ চলছে, সেটা হলো যে মিউচুয়াল ফান্ডে যে আমরা যে টাকাগুলো রাখছি সেগুলো কতটা সেফ অ্যান্ড সিকিউর। কারণ রিসেন্টলি কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের ওপরে সেবি প্রায় 1398 কোটি টাকা একটা কিন্তু কেস ফাইল করেছে এবং সেটার উপরে ইনভেস্টিগেশন চলছে। সিইও রয়েছে সন্দীপ ট্যান্ডন, তার এগেনস্টে এই ইনভেস্টিগেশনটা চলছে। পুরো ঘটনাটা ভিডিওটার মধ্যে আমরা ডিটেলসে বলবো। নাও প্রথমে আসি যে এই মিউচুয়াল ফান্ড কী জিনিস। দেখুন, সবার কাছে সামর্থ্য থাকে না যে একদম ডিরেক্টলি গিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করার। কারণ কারুর কাছে কখনো ফিনান্সিয়াল প্রবলেম থাকবে, তো কখনো টাইমের একটা ইস্যু থাকবে। কারণ স্টক মার্কেটে প্রত্যেক দিন কোম্পানির যে প্রাইস সেটা ওঠানামা করতে থাকে। তো সেক্ষেত্রে সবার কাছে সময় হয়ে ওঠে না সবসময় কোম্পানির প্রাইসটাকে দেখা এবং কন্টিনিউয়াস সেটাকে চেক করা। তাই জন্য একটা মিউচুয়াল ফান্ড বলে একটা অর্গানাইজেশন ক্রিয়েট হয়েছে। এখন এই অর্গানাইজেশনের কাজ কি? এই অর্গানাইজেশন আমার আপনার সবার কাছ থেকে টাকা নিয়ে একটা পার্টিকুলার ইনভেস্টমেন্ট ফান্ড ক্রিয়েট করে, যার মধ্যে শুধুমাত্র আমার টাকা থাকে না, এরকম বহু জনের টাকা থাকে, এবং সেই ফান্ডে আমরা তাকে টাকাটা দিই এবং তাকে দায়িত্ব দিই যে সে যাতে প্রত্যেক দিন স্টক মার্কেটে ওঠানামাটাকে দেখে, এবং তার দায়িত্ব থাকবে যে আমি যে টাকাটা এখানে ইনভেস্ট করছি, জমা রাখছি, সেই টাকাটা যাতে রিটার্ন পাওয়া যায়, মানে সেই টাকাটার যাতে কোম্পানি আমাকে ভালো গুড রিটার্ন যাতে প্রোভাইড করে। এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড কোম্পানির কিন্তু দায়িত্ব। তো আমরা ফান্ডের যে সিইও থাকে তার কাছে সমস্ত টাকাটা তুলে দিই। এরকমভাবে যদি আমরা দেখি, অনেক বড় বড় ফান্ড আছে, যেরকম আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড রয়েছে, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড রয়েছে, নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড রয়েছে, সেরকমই একটা ফান্ড হচ্ছে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড। এই ফান্ড কি করে, তার সমস্ত টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে। ইকুইটিতে ইনভেস্ট করে, মানে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, বিভিন্ন বন্ড কেনে, গোল্ডে ইনভেস্ট করে, অথবা মানি মার্কেট ইনস্ট্রুমেন্টের বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করে। এই সমস্ত ফান্ডের মেন যেটা রেসপন্সিবিলিটি থাকে সেটা হলো যে আমরা যে টাকাটা দিচ্ছি সেই টাকাটাকে যাতে রিটার্ন আমাদেরকে এনে দেয়। কারণ আমরা যদি ব্যাংকে ইনভেস্ট করি সেক্ষেত্রে 8% ফিক্সড রিটার্ন পাই, কিন্তু এই সমস্ত কোম্পানি আমাদেরকে এটা অ্যাসিউরিটি প্রোভাইড করে যে এফডির থেকে, মানে ফিক্সড ডিপোজিটের থেকে বেশি টাকা আমাদেরকে রিটার্ন করে দেবে। সো দ্যাটস ওয়াই আমরা ভরসা করি, ট্রাস্ট করি, এবং এই সমস্ত কোম্পানির যে ইনভেস্টার থাকে তার উপরে কিন্তু আমরা ট্রাস্ট করে তাদেরকে কিন্তু টাকাটা দিই। ওকে, নাও এবার দেখো, এবার যদি আমরা লাস্ট 2023-এর মোস্ট পপুলার এরকম অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দেখি, তাহলে এরকম বড় বড় অনেক কোম্পানি আছে, যেরকম কি এইচডিএফসি মিউচুয়াল ফান্ড রয়েছে, তারপরে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড রয়েছে, নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড রয়েছে, এসবিআই মিউচুয়াল ফান্ড রয়েছে। এদের কাছে টাকার পরিমাণ যদি দেখা হয় তাহলে সেটা দেখা যাবে 28,700 কোটি টাকা রয়েছে, যেগুলো তারা বিভিন্ন ধরনের রিটার্ন কিন্তু দিচ্ছে। ঠিক একইভাবে 26,000 কোটি টাকা, 23,000 কোটি টাকা, 19,000 কোটি টাকা। তো বুঝতেই পাচ্ছেন যে এদের কাছে হিউজ পরিমাণ টাকা থাকে। এবার কি হচ্ছে, এইখানে একটা নতুন ফ্রন্ট রানিং কেসের কথা বলা হচ্ছে। এখন এই ফ্রন্ট রানিং কেস কি জিনিস? দেখুন, কোয়ান্ট মিউচুয়াল ফান্ড আমরা যদি দেখি, কোয়ান্ট মিউচুয়াল ফান্ড, এই মিউচুয়াল ফান্ডের ওপরে এই কেসটা করা হচ্ছে। এখন এটাতে কি হয়, এই কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের কাছে বহু কোটি টাকা আছে, মানে 84,000 কোটি টাকা আছে। 84,000 কোটি টাকা মানে বুঝতেই পারছেন প্রচুর টাকা রয়েছে। এই কোয়ান্ট মিউচুয়াল ফান্ড কি করে, এই বিভিন্ন কোম্পানির শেয়ার কেনে এবং তারপরে কিন্তু আমাদেরকে রিটার্ন প্রোভাইড করে। কোয়ান্ট মিউচুয়াল ফান্ড কি করছে, 84,000 কোটি টাকা কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের কাছে আছে। নাও এই মিউচুয়াল ফান্ড কোম্পানি কি করে, বিভিন্ন কোম্পানির শেয়ার কেনে এবং সেখান থেকে যে প্রফিটটা পাই সেটির প্রফিটটা আমাদেরকে দেয়। এখন রিসেন্টলি কি হয়েছে, এখানে একটা ফ্রন্ট রানিং কেসের কথা বলা হচ্ছে। এতে কি হচ্ছে, ধরুন কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের কাছে টাকা আছে, এই যে কোম্পানির শেয়ার কিনবে সেই কোম্পানির শেয়ার প্রাইস যথেষ্ট বেড়ে যাবে। হ্যাঁ, অবভিয়াসলি, কারণ কি যখনই কোম্পানিতে ইনভেস্ট করবে সামথিং, ধরুন 2,000 কোটি টাকা ইনভেস্ট করলো, তো 2,000 কোটি টাকা ইনভেস্ট করার সঙ্গে সঙ্গে এই কোম্পানির শেয়ার প্রাইস বেড়ে যাবে। ধরুন কোনো একটা কোম্পানি, রিলায়েন্স কোম্পানির কাছে 1,000 টাকার শেয়ার ছিল, মানে 1,000 টাকা করে পার শেয়ার ছিল, আর কেউ যদি 2,000 কোটি টাকা ইনভেস্ট করে দেয়, তো এই 1,000 টাকার শেয়ার 1,500 টাকা হয়ে যাবে নর্মালি। কারণ কি
এই কোম্পানিতে একটা মিউচুয়াল ফান্ড কোম্পানি অনেক টাকা ইনভেস্ট করছে, লোকে ভাববে যে শেয়ারের প্রাইস ভালো, শেয়ার ভালো, তো লোকে প্রচুর পরিমাণে কিনতে থাকবে এবং অটোমেটিক্যালি শেয়ার প্রাইস কিন্তু বাড়বে। এবার এই ফ্রন্ট রানিং কেসে কি হয়, এই যখনই 1500 কোটি টাকাতে যাবে তখন এই মিউচুয়াল ফান্ড কোম্পানি কি করে, কম দামে শেয়ারটাকে কিনে 1500 টাকায় সেল করে দিয়ে বেরিয়ে যাবে। তো তারপরে কি হবে, সেল করলেই কোম্পানির শেয়ার আবার নিচের দিকে নামতে থাকবে। তো এইভাবে কিন্তু শেয়ারটাকে ম্যানুপুলেট করে, আর তাতে কি হয়, কোম্পানির প্রফিট হয়। তো বলা হচ্ছে রিসেন্টলি এরকমভাবেই কিন্তু প্রায় 20 কোটি টাকা কোয়ান্ট মিউচুয়াল ফান্ড কোম্পানির যারা এমপ্লয়ি রয়েছে, যারা ম্যানেজার রয়েছে, তারা কিন্তু 20 কোটি টাকার উপরে শেয়ার প্রফিট কিন্তু নিয়েছে। এই কোয়ান্ট মিউচুয়াল ফান্ড কোম্পানির যে সিইও রয়েছে তিনি বলছেন যে তিনি এরকম কোনো কেসের সঙ্গে যুক্ত নয়, তার এমপ্লয়িরাও কোনো কেসের সঙ্গে যুক্ত নয়, সেবি এটার উপরে ইনভেস্টিগেশন করছে। এখন প্রশ্ন হলো, তাহলে এই যে আপনার যে মিউচুয়াল ফান্ড রয়েছে সেই মিউচুয়াল ফান্ড কি সেফ অ্যান্ড সিকিওর? সেখানে কি কোনো ভয়ের কারণ রয়েছে? দেখুন, কোয়ান্টের যদি আপনি হিস্ট্রি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন প্রায় 5 বছরে এই মিউচুয়াল ফান্ড, মানে 17 থেকে স্টার্ট হয়েছিল এই মিউচুয়াল ফান্ড, মার্কেটে যত মিউচুয়াল ফান্ড আছে তার থেকে অনেক বেশি টাকা রিটার্ন দিয়েছে, 27% রিটার্ন দিয়েছে। দেখুন, প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড প্রায় 18 থেকে 20% রিটার্ন দিয়েছে। তার মানে বুঝতেই পারছেন, আপনি যদি এফডিতে ইনভেস্ট করেন 8% রিটার্ন পান, মানে 100 টাকা যদি আপনার এফডিতে থাকে তাহলে সেটা হয়ে যায় 108 টাকা। কিন্তু সেমভাবে যদি 100 টাকা মিউচুয়াল ফান্ডের কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে রয়েছে তাহলে সেটা হয়ে গেছে এখন কিন্তু 127 টাকা। আপনি শূন্য অ্যাড করতে থাকুন, এখানে সেইভাবে শূন্য অ্যাড হতে থাকবে। অর্থাৎ 10,000 টাকা কেউ যদি ইনভেস্ট করে রেখেছে, সেই 10,000 টাকা তার 12,700 টাকাতে কনভার্ট হয়ে গেছে। তার মানে বুঝতেই পারছেন যে কি হারে এই কোম্পানি গ্রো করেছে। তো অবভিয়াসলি যেহেতু কোম্পানি গ্রো করছে তাই কোম্পানির ওপর মানুষের ট্রাস্ট বাড়ছে, আস্তে আস্তে টাকা আরও বেশি পরিমাণে এই কোম্পানিতে আসছে। এইরকম মিউচুয়াল ফান্ডের উপরে ফ্রন্ট রানিং কেস, মানে এই ধরনের ফ্রড কেস শুধুমাত্র কোয়ান্টের উপরে আসেনি, এক্সিস মিউচুয়াল ফান্ড, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, এরকম বড় বড় সমস্ত মিউচুয়াল ফান্ড কোম্পানির উপরে কিন্তু এসছে। কিন্তু তারপরেও সমস্ত কোম্পানি কিন্তু ঠিক সেমভাবে বিজনেস কিন্তু এখনো করছে এবং যারা কাস্টমারদের যে টাকা সেই টাকা কিন্তু এখনো পর্যন্ত সেফ অ্যান্ড সিকিওর অবস্থায় আছে। এখন প্রশ্ন হলো যে এই ফান্ডে ইনভেস্ট কেন করছে লোকে, আর দ্বিতীয় কথা হলো সেফ অ্যান্ড সিকিউর কিনা। দেখুন, কোয়ান্ট মিউচুয়াল ফান্ড কেউ যদি 1 লাখ টাকা জমা রেখেছিল আজ থেকে 5 বছর আগে, সেই টাকা কিন্তু চেঞ্জ হয়ে গেছে 6,08,000 টাকা। তার মানে বুঝতেই পারছেন প্রায় 43% রিটার্ন দিয়েছে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড। তো এই ফান্ডের হিস্ট্রি যথেষ্ট ভালো, যার জন্য কি হচ্ছে যে লোকে ভরসা করে ইনভেস্ট করছে। তো এই যে সেবি যে ইনভেস্টিগেট করছে তার উপরে কি, যখন টাকা কেউ রাখছে তার উপরে কি কোনো এফেক্ট আসতে পারে? আনসার হচ্ছে নো, সেরকম কোনো এফেক্ট আসতে পারে না, কারণ মিউচুয়াল ফান্ডে আপনি যা কিছু ইনভেস্ট করছেন সেগুলো কিন্তু সেবি প্রোটেক্ট করছে। তো যেহেতু সেবি প্রোটেক্টেড থাকে তাই জন্য এই ফান্ডে যা কিছু, এইরকম যত ফান্ড আছে সেই ফান্ডে যে সমস্ত বাইয়াররা ইনভেস্ট করছে তারা কিন্তু সবসময় সেফ অ্যান্ড সিকিওর থাকবে, কারণ সেবি ওদেরকে প্রোটেকশন প্রোভাইড করছে। সো সেক্ষেত্রে কিন্তু কখনো টাকা লস হয়ে যাওয়া বা অনেক ক্ষতি হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেকটাই কম। তো যেহেতু সেবি এখন ইনভেস্টিগেশন করছে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড কোম্পানির সিওর ওপরে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই কোম্পানির যে পপুলারিটি সেটা একটু হলেও কিন্তু কমেছে, লোকেরা ভরসা কিন্তু হারিয়েছে। আমরা যদি প্রথম নিউজটাই দেখি সেখানে দেখতে পাচ্ছিলাম প্রায় 1398 কোটি টাকা এখনো পর্যন্ত লোকেরা তুলে নিয়েছে, প্যানিক হয়ে ভয় পেয়ে তুলে নিয়েছে কোয়ান্ট মিউচুয়াল। তা বাট বেসিক্যালি কিন্তু এরকম কোনো ভয় পাওয়ার কারণ নেই, কারণ এই সমস্ত মিউচুয়াল ফান্ড সেবি প্রোটেক্টেড থাকে। এখন যে ইনভেস্টিগেশন হচ্ছে সে হচ্ছে সিওর ওপর ইনভেস্টিগেশন হচ্ছে, যারা মিউচুয়াল ফান্ডে অলরেডি ইনভেস্ট করেছে তার টাকা কিন্তু সেফ অ্যান্ড সিকিওর আছে। কারণ কি, এই মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর কাছে টাকা থাকে না, আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেই টাকাটা কিন্তু সেবি কিন্তু প্রোটেকশন করে সেই টাকাটাকে রাখে। তো ফান্ড, একটা ব্যাংকে যখন আপনি টাকা রাখেন তো ব্যাংকের কাছে টাকা রাখছেন, ব্যাংকের কোনো এমপ্লয়ির কাছে টাকা রাখছেন না। ঠিক একইভাবে কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানিতে যদি আপনি ইনভেস্ট করেন সেটা সেবির কাছে আপনি টাকা রাখছেন, কোনো সে ওই মিউচুয়াল ফান্ড কোম্পানির সিইও বা কারোর উপরে কিন্তু আপনি ভরসা করে শুধু টাকাটুকু দিচ্ছেন, তাদের কাছে কিন্তু টাকাটা রাখছেন, আপনার নামে টাকা সবসময় প্রোটেক্টেড থাকবে। সো হোপফুলি আপনি বুঝতে পারলেন কোয়ান্ট মিউচুয়াল ফান্ড ফ্রন্ট রানিং কেস কী জিনিস, মিউচুয়াল ফান্ড সেফ অ্যান্ড সিকিওর কিনা, আর ভবিষ্যতে মিউচুয়াল ফান্ড কোম্পানির যে হারে ডিমান্ড বাড়ছে সেটা ভবিষ্যতে কিন্তু অনেক বেশি এই ধরনের ইনভেস্টিগেশন হতে থাকবে। তো এগুলো নর্মাল, এগুলো সব মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে হয়, এটার ক্ষেত্রেও নর্মাল আছে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনার ওপিনিয়ন কমেন্টে জানতে ভুলবেন না।
থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।